আমি একটা হ্যারিকেন নিয়ে দিদির পেছনে পেছনে গেলাম। গোয়ালের সামনে যেতে না যেতেই সামনে থাকা নারকেল গাছটা থেকে কয়েকটা পাতা ঝপঝপ করে নিচে পড়ে গেল। দুজনেই একটু চমকে গেলাম। চারিদিকে এত কুচকুচে অন্ধকার যে হ্যারিকেনের আলোয় শুধু সামনে ছাড়া আর দূরের কোনো কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। তাও আমরা এগিয়ে চললাম। গোয়ালের সামনে যেতেই একটা বিকট আকৃতির কিছু দেখতে পেলাম। ভয়ে আমার বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। কিন্তু অবাক কাণ্ড, দিদি তো ভয় পাচ্ছে না। তাহলে কি দিদি দেখতে পাচ্ছে না? আরো কিছু মুহূর্ত কাটার পর বুঝলাম ওটা দিদির ছায়া। সচরাচর আমি আসি না গোয়ালে, তার উপর আবার সন্ধ্যাবেলা। ঠাকুমার কাছে গোল ঝাঁপড়ির অনেক গল্প শুনেছি, তাই মনের মধ্যে একটু ভয় লাগলো। যদি গোয়ালে ঢোকার পর গোল ঝাঁপড়ি এসে আমাদের গলা টিপে দেয়। কি ভয়ানক ব্যাপার! গোয়ালে ঢোকার আগেই যত ভূতের কথা সব মনে হতে লাগলো। এতে আমি আরো ভয় পেয়ে গেলাম। এদিকে গোয়াল থেকে গরুগুলো এমন করে ডাকছে যেন ওরাও ভূত দেখতে পেয়েছে। গরুগুলোর এমন ডাক শুনে দিদি বলল, বাবা, গরুগুলো তো এমন করে একসঙ্গে কখনো ডাকে না। আজ কি হলো রে বাবা? তুই একটু ভালো করে আলোটা দেখা না। আমার থেকে নাকি সাহসী, মুন্ডু সাহসী। ভয়েতে শুধু চারপাশ দেখছে। ভালো করে আলোটা ধর, না হলে আমি চলে যাব। দেখাচ্ছি তো, আরো কি ভালো করে দেখাবো। শেষমেশ আমরা গোয়ালে ঢুকলাম। ঢোকার পর সঙ্গে সঙ্গে গরুগুলো ডাকা বন্ধ করে দিল। গোয়ালের চারপাশটা কেমন যেন অন্ধকার। সাথে সাথেই অনুভব করলাম গোয়ালের পরিবেশটা কেমন যেন থমথমে। তারই মধ্যে মাঝে মাঝে খুট খাট শব্দ আমার বুকে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। দেখলাম গরু দুটো আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। গোয়ালের এক কোণে কতগুলো খড়ের বস্তা, আর তার সাথে পড়ে আছে কিছু খড়, কিছু ঘুঁটের বস্তা, আর জ্বালানিতে মাচা একেবারে ভর্তি। হঠাৎ শুনতে পেলাম মাচার ওপর দিয়ে কেউ যেন দৌড়ে পালালো। শব্দ শুনেই তো আমার যাই যাই অবস্থা। বুকটা আমার রীতিমতো ঢিপ ঢিপ করছে। আশ্চর্য ব্যাপার, দিদি কিন্তু একটুও ভয় পেল না। দিদি একটু এদিক ওদিক তাকিয়ে একটু হেয়ালি করে আমাকে বলে, মনে হয় গোল ঝাবড়ি আলো দেখে পালিয়ে গেল। মানে সত্যিই গোল ঝাপড়ি পালালো নাকি? ঠাকুমা বলতো ওরা আলো দেখলে আর আসে না। আমি মনে মনে ভাবলাম, যাই হোক, গোল ঝাবড়ির হাত থেকে তো বাঁচলাম, কারণ আমার হাতে তো হ্যারিকেনটা রয়েছে। এই আলোর সামনে তাহলে আর আসবে না। দিদি কিন্তু আমার দিকে চেয়ে চেয়ে হাসছে। আমি বুঝতে পেরে জিজ্ঞেস করলাম, ঠিক করে বল না দিদি, আমার কিন্তু কেমন একটা হচ্ছে। এদিকে দিদি গোয়ালের কাজ করতে করতে বলল, না রে, ওটা গোল ঝাবড়ি নয়, ওটা ইঁদুর। সেটাই বল। আচ্ছা দিদি, ঠাকুমা বলতো বড় গোয়ালে নাকি গোল ঝাপড়িরা থাকে, আর আমাদের গোয়ালটা তো ভালোই বড়। আমার কথাটা শোনার সাথে সাথে দিদি থমকে দাঁড়ালো। ওর মুখটা দেখে মনে হচ্ছিল ওরও এবার ভয় লাগছে। তখন আমি বললাম, চল দিদি পালাই, তুই বড় মাকে নিয়ে আসবি। তুই চুপচাপ বস, বক বক করিস না। আমাদের গোয়ালে থাকবে না। আরে একদিন পীর বাবা এসেছিল, এসে আমাদের গোয়ালে কি সব করেছিল, আর একটা মালসাতে ভোগ রান্না করে পুজো করেছিল।
এসব করলে গোল ঝাবড়ি আর থাকে না। দিদির কথা শুনে আমি পুরো ভয়মুক্ত। তারপর আমি এক কোণে একটা খড়ের বস্তার ওপর বসলাম, যেখানে আগে ঠাকুমা বসে থাকতো।